আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো আলু পটলের কালিয়া। আলু পটলের কালিয়া তৈরি করতে আমি নিয়েছি এখানে 500 গ্রাম পটল, 250 গ্রাম আলু। আলু আর পটলগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। প্রথমে আমরা আলু পটলগুলোকে ভেজে নেব। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ। আলুগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমরা পটল ভেজে নেব। সামান্য হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম লো আছে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি, 3টা এলাচ। গোটা মশলাটা হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টা টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভাজা পটল আলু দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
এবার মিডিয়াম আছে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 5-7টা আস্ত কাঁচামরিচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ঘি, এবার আমরা মিডিয়াম লো আছে আর 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু পটলের কালিয়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।